আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার মধ্যে অংশগ্রহণ করবে তার আমল নামার মধ্যে এক কিরাত সমপরিমাণ সওয়াব প্রদান করা হবে। আর যে ব্যক্তি মৃত ব্যক্তির সাথে তার কবরস্থানে যাবে, তার দাফন কাফন পর্যন্ত সেখানে অবস্থান করবে, আরেক কিরাত সমপরিমাণ সওয়াব তাকে প্রদান করা হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত কি? আল্লাহ রসুল বললেন, এক কিরাত হলো এক উহুদ সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে তার দাফন পর্যন্ত কবরস্থানে তার কবরের পাশে থাকে, তাহলে 2 কিরাত সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তি অর্জন করবে। সুবহানাল্লাহ। 2 উহুদ পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক, জানাজার মধ্যে অংশগ্রহণ করার ক্ষেত্রে অংশগ্রহণকারীর সওয়াবও রয়েছে, ঠিক অনুরূপভাবে মৃত ব্যক্তির ফায়দাও রয়েছে। কিভাবে? হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তির জানাজার নামাজের মধ্যে 100 জন লোক, অন্তত 100 জন লোক উপস্থিত হবে, তার জানাজার নামাজ পড়ে তার জন্য দোয়া করবে, তার মাগফিরাত কামনা করবে, তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে তাদের সুপারিশ মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জানাজায় অংশগ্রহণ করব, জানাজায় অংশগ্রহণ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করব। এই কথাগুলি নিজের আমল করব এবং অন্যের কাছে শেয়ার করে দেব ইনশাআল্লাহ।